গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দুপুর থেকে আমি ব্লগটা শুরু করলাম, কারণ সকাল থেকে একটু অসুবিধা ছিল বলে। এখন বাজে দুপুর 2:30। তো আমি এখন লাঞ্চ করব আর কি। বাড়িতে আমার কেউ নেই, তো আমি লাঞ্চ করব। আর যেসব রান্নাগুলো করেছি আমি, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর ভীষণ গরম লাগছে, আজকে মাথায় শ্যাম্পু করেছি, চুলটা একদম পুরো ভেজা। তো চলো আগে দেখাই তোমাদের কি কি রান্না করেছি আমি। তার আগে তোমাদের কিচেনটা দেখিয়ে দিই। সব পরিষ্কার করে নিয়েছি আমি একদম। গাছগুলোতে একটু জল দিলাম, আর এখানে একটু ডালের বড়া বানিয়েছি, ডাল দিয়ে খাবো বলে 3টে বানিয়েছি, বেশি বানাইনি। আর কিছু বড়া আমি একটু তরকারিতে দিয়েছি। তো চলো দেখাই তোমাদের কি কি রান্না করেছি। তো দেখো, এখানে আমি আলু, পটল, কুমড়ো আর ডালের বড়া দিয়ে একটা তরকারি বানিয়েছি। এখানে ঢ্যাঁড়স, কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি। আর বানিয়েছি তোমার আমডাল আর আমডাল বানিয়েছি। আর ওই যে কী বলে তোমার মাছের ঝাল বানিয়েছি বড়ি দিয়ে। আর এদিকে তো দুধটা গরম করে রেখেছি। আমি একটু বেলা করেই দুধটা গরম করি, কারণ খালি ফ্রিজে ঢোকাবো, বাইরে বার করবো, তার জন্য আমি দেরি করে করি আর কি। আমরা এখন যাচ্ছি কালীঘাটে, পুজো দিতে যাচ্ছি। অনেকদিন বাদে যাচ্ছি কালীঘাটে, আমি, আমার বোন আরো বড় মেয়ে যাচ্ছি। তো চলো, মন্দিরে থেকে আর কিছু করা যাবে না, তার আগে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার বোন গাড়িটা পার্ক করেছে, করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দেখো, এই মানে বাড়িটা কি সুন্দর। বা কিন্তু এই বাড়িটা না একদম পুরো ভেঙে বটগাছ এসব হয়ে গেছিলো। তো বাড়িটা কি সুন্দর করে রেনোভেশন করেছে, এখন দেখতে কত সুন্দর লাগছে। তো এই দেখো, আমার বোন আর বোনের বড় মেয়ে আগে আগে যাচ্ছে। আর রাস্তাটাও খুব সুন্দর, এই জায়গাটা আমি কখনোই যাইনি, প্রথম মনে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো আমরা কালীঘাটে এসে গেছি। তো এই দোকানটাতে দেখছি, এখানে আমরা না আগে খুব খেতাম যখন আসতাম আর কি। তো আমরা খেতাম আর কি, আমার দিদি বড়দির সাথে আসতাম। তো তারপরে তো বাবা মার সাথেও এসছি। তো যেতে যেতে আমরা রাস্তার মধ্যে এই মানে ফুটে যে দোকানগুলো আছে, তো এখানে আমরা ঠাকুরের একটু জামা দেখছে আমার বোন, বেশ দাম বলছে, ধুতিটার দাম বলছে 190 টাকা। আর আমি ঘন্টা দেখছিলাম, ঘন্টাগুলো বেশ সুন্দর। আর একটু ঠাকুরের অর্নামেন্টস দেখেছি আর কি। তা আগে পুজোটা করে আসি, তারপরে ফেরার পথে একটু কিনে নিয়ে যাব। কারণ আমার শিব ঠাকুরের একটা থালা কেনার ইচ্ছা আছে, এটা ভেঙে গেছে। তো এই দেখো, এই খাদাটা দেখছি, কিন্তু এই খাদাটা আবার চলবে না, এটা তো বাটি মতন, আমার থালার টাইপের লাগবে আর কি। তো বললাম যে আমি আগে একটু পুজো করে আসি, তারপরে নিয়ে যাব এসে। দোকান দেখলেই দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে। আর দেখো, এই যে ঘন্টাগুলোর কথা বলছে না, তো এইখানে এই ঘন্টাগুলো, তা এগুলোর দাম বলছে এই একদম লাস্টেরটার দাম 2600 টাকা বলছে আর কি। আর তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো, এই জায়গাটা না আগে কীরকম ছিল, নোংরা, সব ভিখারিরা বসে থাকতো, এখন কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। আর দোকানগুলো তো ছিলই, এগুলোও খুব সুন্দর করেছে। পুজো দেওয়ার জন্য এখান থেকেও অনেকের ডালা কিনে নিয়ে যায়। আর উল্টো দিকে কী সুন্দর গাছ লাগিয়েছে, বেশ ভালো লাগছে। কালীঘাটের অনেক উন্নতি হয়েছে আর কি, আগের থেকে অনেক ভালো আছে। কিন্তু এই সব ছেলেপুলের এখানে খেলাধুলো করছে আর ভীষণ নোংরা করছে। আমার তো মনে হচ্ছে কি বলো তো, আমি ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। দেখো, দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে কি সুন্দর। আর মন্দিরের যে চূড়োটা আছে, তো ওটা তো সোনার। দেখো, এই কলসিটা তো সোনার, এটা আম্বানিরা দিয়েছেন। আর এখানে যে দোকানটা দেখছি, এটা অনেক দিনের পুরনো দোকান। তো এই দোকানে আমার বাবা, মা, ঠাকুমা সবাই এসে এখানে পুজো দিতে লাগে, এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে। তো আমরাও এখানে এসেছি, এই দোকানটাতে আগেও এসেছি। তো আজকেরও আমরা খুঁজে পেতে আমরা এই দোকানটাতেই এসেছি, কারণ চিনি ভালো করে, তার জন্য। তাই এখান থেকেই আমরা ডালা নিয়ে তারপরে মন্দিরে যাব পুজো দিতে আর কি। তো দেখো, যেতে যেতে এই যে সব ফুলের দোকানগুলো, এগুলো আগের থেকে এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। তো আমার বোনের মেয়ে যাচ্ছে, ও এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছে।
ওকেও চিনিয়ে দিলাম আমাদের এই দোকানটা, যে কখনো পুজো করতে আসলে যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরে পুজো দিতে। আর বেশ ভালো লাগছে, আজকে একটু মানে ভিড় কম আছে, আমরা এসছি সেইভাবেই যাতে ভিড় কম থাকে, মাকে দেখা যায়। আর দেখো এটা বলছে পূর্ণি পুকুর, আমি নামটা ঠিক মনে করতে পারছি না, ভুলে গেছি। তো কি সুন্দর করেছে দেখো, এখানে না কাউকে ঢুকতে দেয় না, নোংরা টোংরা করে বলে ঢুকতে দেয় না। কি সুন্দর শাওয়ার দিয়েছে, আর কি ভালো লাগছে। আর একটু মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আর কি। এখন আমরা এত সুন্দর লাগছে দেখতে। ভালোভাবে পুজো দিয়েছি, খুব ভালো লাগলো, অনেক দিন পর এসেছি, ভীষণ ভালো লেগেছে পুজো দিয়ে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, পুজো দিয়ে এসেছি, তাই প্রসাদ দিয়েছে, সব খাচ্ছে, ভীষণ ভালো খেতে প্রসাদ। এটা হচ্ছে সংকট মোচনের মন্দির, রাধা গোবিন্দ, কি সুন্দর দেখতে, ভালো লাগছে বেশি। আমরা মন্দির দর্শন করে এবার বেরিয়ে যাচ্ছি। আর ওপর দিয়ে যাচ্ছি না, আমরা নিচ দিয়ে যাচ্ছি, একটু খাবো বলে নিচ দিয়ে যাচ্ছি। অনেক দিন বাদে এই দোকানগুলো দেখে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর কি। তো এখানে একটা শ্রীহরি দোকান আছে, তো ওইখানে একটু কচুরি খেতে যাচ্ছি, হিঙের কচুরি। তা যাই দেখি যদি পাওয়া যায় আর কি, যদি না পাওয়া যায় তাহলে আরেকটা দোকান আছে, তো ওইখানে যাব। মনে হচ্ছে না এখানে পাওয়া যাবে, দোকানে বেশ ভিড় থাকে, তো দেখি জিজ্ঞাসা করি তারপর। তো ঠিকই তাই পেলো না, তারপর আমরা যাচ্ছি ওই ঢাকাই পরোটা পাওয়া যায় যেখানে, সেখানে মনে হয় ওখানে ডিমের কচুরিও পাওয়া যাবে। চলো যাই আগে। তো এই যে ঢাকাই পরোটা এসে গেছে, ঢাকাই পরোটা খাবো, আর কচুরিও দেবে আর কি, এখনও আসেনি। আর আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তো আমরা এখন বাড়ি ফিরছি। আমার বোন ড্রাইভ করছে, মেয়ে বসে আছে সামনে, আমি পেছন দিকে বসে ভিডিওটা করছি। এখানে কোথায় শেতলা পুজো হচ্ছে, তার জন্য লাইটিং করেছে, আর দেখো কি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আজকের দিনটা খুব ভালো লেগেছে, ভালো করে পুজো টুজো দিয়েছি, বেশ ভালো লেগেছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্য করেই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।